প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলা চলছে, সেই মহাকুম্ভ মেলাতে আমারই একজন জানাশোনা ভদ্রলোক তিনি গিয়েছিলেন। সেখান থেকে ঘুরে এসে আমাকে একটি ঘটনা বলেছিলেন। সেই ঘটনাটিকেই আমি একটু অন্যভাবে একটু মজা করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। শুনুন তাহলে। তিনি একটু নেতা গোছের মানুষ ছিলেন, মানে ঢোমরা চোমরা মানুষ। তার মুখ থেকেই ঘটনাটা শুনেছি। শুনুন। কুম্ভ মেলা চলছে, মহাকুম্ভ মেলা। দলবল নিয়ে সেখানে পার্টির লোকজনকে নিয়ে সেই নেতা সেখানে গিয়ে হাজির হয়েছেন। এক নাগা সন্ন্যাসীকে তিনি দেখলেন। তার কাছে গিয়ে সেই নেতাজি তিনি বলছেন, আচ্ছা, আমার আর আপনার মধ্যে আর কোনো ফারাক নেই, তাই তো? আপনিও কুম্ভ মেলায় এসেছেন, আমিও কুম্ভ মেলায় এসেছি, তাহলে আপনার আর আমার মধ্যে কিন্তু কোনো ফারাক নেই, কি বুঝলেন? তখন সন্ন্যাসীটি চমকে গিয়ে বলছেন, কি রে, কি বলিস রে বেটা, তুই কি বলিস? তোর আর আমার মধ্যে কোনো ফারাক নেই? আমি একজন সর্বত্যাগী সন্ন্যাসী, আর তুই একটা নচ্ছার পলিটিশিয়ান, আর তুই আর আমি কিলাম হলাম সমান সমান। এদিকে সেই নেতা, সেও কিন্তু নাছোড়বান্দা। সে তখন বলছে, হ্যাঁ নিশ্চয়ই সমান সমান, আমি প্রমাণ করে দেবো যে আপনিও যা আমিও তাই। তবে শুনুন আমি কি বলছি, কিভাবে বলছি শুনুন। এক, আপনারও কোনো লজ্জাবোধ নেই, আমারও কোনো লজ্জা টজ্জা নেই। দুই, আপনারও কোনো ঘেন্নাবোধ নেই, আমারও কোনো ঘেন্নাবোধ নেই। যেভাবে যখন যা পাই তাই খাই, তাই যেভাবেই চলি। তাহলে বুঝতে পারছেন, আপনারও কোনো লজ্জা নেই। আপনার শরীরের দিকে তাকিয়ে দেখুন, একটি মাত্র কৌপিন আপনাকে আচ্ছাদন হিসাবে আপনি পড়ে আছেন। আপনার লজ্জা নেই, লজ্জা থাকলে আপনি শরীর ঢাকতেন। আমারও সেরকম কোনো লজ্জা টজ্জা নেই। লজ্জা থাকলে নেতা হওয়া যায় না, বুঝতে পেরেছেন তো? ওটা বিসর্জন দিতে হয়। তাই আপনিও লজ্জা বিসর্জন দিয়েছেন, আমিও লজ্জা বিসর্জন দিয়েছি। তাহলে আপনি আমি সমান হলাম। দুই, আপনার কোনো ঘেন্নাবোধ নেই, আমারও কোনো ঘেন্নাপিত্তি নেই। তিন, আপনি অন্তর থেকে শত্রু মিত্র ভেদাভেদ করেন না, অর্থাৎ কে শত্রু কে মিত্র আপনি মনের থেকে সেটা তো ভেদাভেদ করেন না। আমিও শালা কোনো শত্রু মিত্র ভেদাভেদ করি না। যে আমার কাছে আসে আমার সাধ্যমতো তার জন্য কিছু করার চেষ্টা করি। চার, আপনার কাছে জগৎটা হলো মায়া, সব কিছুই ক্ষণস্থায়ী, তাই তো? আপনার কাছে জগৎটা হলো মায়াময়, সব কিছুই ক্ষণস্থায়ী। আমার কাছেও ঠিক তাই। সেই জন্যেই জগতের কল্যাণে আমি ফালতু মাথা ঘামাই না। কারণ যে জিনিসটা ক্ষণস্থায়ী সেই নিয়ে কেন ফালতু মাথা ঘামাতে যাব বলুন তো? তাই জগতের ভালো বস্তু কিছু করতে হবে, জগতের কল্যাণ করতে হবে, এই ফালতু চিন্তাভাবনা নিয়ে আমিও কিন্তু মাথা ঘামাই না। আপনি জীবনের অর্থ খুঁজছেন, আমিও জীবনে শুধু অর্থই খুঁজে চলেছি। বুঝতে পেরেছেন তো ব্যাপারটা কি বললাম? আপনি জীবনের অর্থ খুঁজছেন, আমিও জীবনে শুধুমাত্র ওই অর্থই খুঁজে চলেছি। এখনো খুঁজছি, পাচ্ছি, আরও চাই আরও চাই, সেই চেষ্টাতেই ব্যস্ত রয়েছি। ছয়, আপনি মোক্ষ লাভের আশায় রয়েছেন, আমিও সেই মোক্ষ লাভের আশাতেই আছি। তাহলে বলুন, আপনার মধ্যে আর আমার মধ্যে কোনো তফাৎ রইল না। এই কথাগুলি শুনে সন্ন্যাসীর চোখে তখন জল দেখা দিয়েছে। সে লোটা চিমটে সব ছুঁড়ে ফেলে দিল, দিয়ে বলল, সে আমাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে সে কাঁদতে কাঁদতে বলল, বেটা বেটা, ওরে বেটা, তোর পার্টিতে আমাকে জয়েন করতে দিবি? বল বেটা বল, আমি তোর পার্টিতেই জয়েন করব বেটা, বল বেটা বল, তোর পার্টিতে আমাকে জয়েন করতে দে বেটা, তোর পার্টিতেই আমাকে জয়েন করতে দে।